إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم. فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا সবাই বলুন بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا. سورة يوسف بداري حكمت لقمان ما قاری قرآن باری یہ دل سادمان ما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا. পাবনা জেলার আটঘরিয়া উপজেলার চান্দাই রহমানিয়া দাখিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত চান্দাই মানব কল্যাণ সংস্থা কর্তৃক আয়োজিত চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে তৃতীয় বার্ষিকী তাফসীর মাহফিল 2025 মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব জালাল উদ্দিন, আজকের এই প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি, অত্র গ্রামের কৃতি সন্তান, বিশিষ্ট সমাজসেবক, ইসলাম দরদি ব্যক্তিত্ব, চিকিৎসক, অধ্যাপক ওমর আলী সাহেব, আজকের মাহফিলের সম্মানিত মেহমানবৃন্দ, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, যাদেরকে নিয়ে আজকের এই সাজানো গোছানো বর্ণাঢ্য আয়োজন, সামনে উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা
কালেমার ঝান্ডাবাহী, তৌহিদের পতাকাবাহী, দিন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দিনী ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আওয়াজ খুব দুর্বল মনে হচ্ছে, রোজা তো শেষ হয়ে গেছে। সবাই কেমন আছেন? যে আল্লাহর মেহেরবানি, আল্লাহ তাআলা আমাকে আপনার সাথেই বসে রেখেছেন, বলছি আলহামদুলিল্লাহ। আমার পাশে যিনি বসে আছেন সবাই তো ওনাকে চেনেন না? চেনেন না? সামনাসামনি প্রশংসা করতে নেই। উনি হাতে গোনা, দেশের হাতে গোনা কয়েকজন ডাক্তারের মধ্যে একজন, অন্যতম ডাক্তার। আল্লাহ তুমি তার সকল খেদমতকে তুমি আল্লাহ কবুল করে নাও। চিকিৎসা একটা সেবা। এই যে মানব কল্যাণ সংস্থা যেরকম একটা উদ্যোগ নিয়েছে, এদেশের সব চিকিৎসক যদি চিকিৎসা বন্ধ করে দেয়, বলেন তো উপায় আছে? এই জন্য চিকিৎসক গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব। এই যে আজকের মাহফিল আমি আসছি, আমি যদি আসতে না পারতাম, কি এরকম হচ্ছে কেন? যদি না আসতে পারতাম তাহলে কত বড় একটা ক্রাইসিস হতো, সমস্যা হতো। হয়তো না আসতে পারার কারণে এখানে মানুষের হয়তো মৃত্যু হতো না, কিন্তু চিকিৎসক, তাদের ভূমিকাটা এতটাই গুরুত্বপূর্ণ। খায়রুন নাস মান ইয়ানফাউন নাস, মানুষের মধ্যে সেই লোকটাই শ্রেষ্ঠ মানুষ যে মানুষের উপকার করে। আলহামদুলিল্লাহ বলেন। আদম সন্তানকে খেদমত করা, আল্লাহর মখলুককে সেবা দেওয়া, এর চাইতে বড় কল্যাণমূলক কাজ দ্বিতীয়টা আমার চোখে ধরা পড়ে না। বিশাল কাজ, বিশাল খেদমত। এই জন্য কেউ ভাববেন না চিকিৎসা, এই যে শিক্ষা, চিকিৎসক একজন যিনি ডাক্তার হন, এটা কিন্তু ইসলামের বাইরে না, এটাও ইসলাম শিক্ষা। আমার দেশে সাধারণ শিক্ষা আর ইসলাম শিক্ষাকে ডিফার করা হয়েছে, এটা ব্রিটিশদের একটা ষড়যন্ত্র। এক সময় দারুল উলুম দেওবন্দ, যেটা ইউপিতে, দারুল উলুম দেওবন্দ, এই বড় মাদ্রাসার পাশে তিব্বিয়া কলেজ ছিল, মেডিকেল কলেজ ছিল। তো মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি, এগুলোকে দুনিয়াদারি বলে, আর মসজিদ মাদ্রাসাকে দিনদারি বলে না। সবই দিনদারি, সব দিনদারি। আপনি জানেন একটা চিকিৎসক চিকিৎসা সেবার কারণে সে জান্নাত পেয়ে যাবে। সম্মানিত ভাইয়েরা, সেই একজন ব্যক্তি আপনার গ্রামের একজন সন্তান, এটা বিশাল বিষয়। আল্লাহ তুমি তার সকল খেদমতকে কবুল করো। সম্মানিত উপস্থিতি, আমি খুব অল্প সময়ে ডেটটা নেওয়া হয়েছে, আমার সময় ছিল না। আর এই সময় আয়োজন মানে কি জানেন? এই সময় কিন্তু মানুষ মাহফিল না বেশি ব্যস্ত, না আত্মীয় না বেশি ব্যস্ত? বলেন। জামাই বাড়ি যেতে হবে, তারপর তাওয়াই আসছে, তারপরে অমুক আসছে, তার মেহমানদারি করতে হবে, এটা নিয়ে কিন্তু ব্যস্ত এই সময় সবাই। তো এই ব্যস্ততার মধ্যে আপনারা যারা আসছেন, মনে হয় কোনো আত্মীয় বাড়ি যান নাই, এটাই তো মনে হচ্ছে। তো এই সময় তো মানুষ প্রচন্ড ব্যস্ত থাকে, হচ্ছে পরিবার কেন্দ্রিক ব্যস্ত থাকে। এর মাঝেও যে আপনারা এসেছেন, বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ, চিৎকার মেরে বলছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। আসুন আমরা মূল আলোচনার দিকে চলে যাচ্ছি। আমাকে একটা সাবজেক্ট দেওয়া হয়েছে, হক সম্বলিত একটা বিষয়। আল্লাহ তাআলা কিয়ামতের দিন বান্দাকে প্রথম প্রশ্ন করবেন হক নিয়েই।
যেরকম নামাজ কার হক বলেন, কার হক বলেন? নামাজ যদি কেউ না পড়ে তার শাস্তি হবে সবচেয়ে কম না সবচেয়ে বেশি? আমার দেশে সবচাইতে বেশি মিস হয় কোন কাজ? নামাজ। যারা আসছেন আমি প্রশ্ন করব না যে কে আসর পড়েছেন আর কে পড়েন নাই, বলবো না। তবে পড়েন নাই এমন হাতও কিন্তু এখানে আছে, আছে কিনা বলেন? অনেকে ওয়াজ শুনতে মজা পান কিন্তু নামাজ পড়তে মজা পান না, এরকম আছে না নাই? আচ্ছা, কিন্তু না, নামাজ যেমন আল্লাহর হক, নামাজ আমাকে আপনাকে পড়তে হবে। কেন তার হক? আল্লাহ তাআলা আমাকে আমার সকল চাহিদা তিনি আমার পূরণ করেছেন। দেখার জন্য চোখ দিয়েছেন, শোনার জন্য কান দিয়েছেন, এরপরে বোঝার জন্য সেন্স দিয়েছেন। মাথা থেকে পা পর্যন্ত টোটাল বডি কার অবদান? আসতে বলবেন না, কার অবদান? ঠিক আছে, দেখেন কত ব্যস্ততা। ওনার মাগরিব পর একটা অপারেশন আছে, তাহলে রোগীটা ওখানে কাতরাচ্ছে, উনি চলে যাবেন, এটা কি খেদমত না? উনি চলে যাচ্ছেন, আপনি চলে যাবেন নাকি আবার? আপনার তো অপারেশন নাই। আচ্ছা, উনি চলে যাচ্ছেন, জি আমি আপনার সঙ্গে কথা বলবো, জি ইনশাআল্লাহ। জি আসসালামু আলাইকুম। জি 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 জি, তাই না? আলহামদুলিল্লাহ, 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 জি শুকরিয়া, শুকরিয়া। জি সম্মানিত ভাইরা, যাচ্ছেন? আপনিও যাচ্ছেন? তো সব তো চলে গেলেন। আচ্ছা বসেন, আপনিও বসেন। জি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই, আমি তো হতাশ হয়েছিলাম যে লোকজন কোথায়, আপনারা যে এরকম চালাক তা তো বুঝি নাই। সময় মতো হাজির হয়ে গেছেন, একটা ঈদ পুনর্মিলন হচ্ছে, বলি আলহামদুলিল্লাহ। অন্য গ্রাম থেকে আজকে লোক একটু কমই পাবেন, দূর থেকে লোক আজকে কমই পাওয়া যাবে, কারণ এই সময়টা মানুষ একটা আত্মকেন্দ্রিক চিন্তা নিয়ে সবাই ব্যস্ত আছে। আচ্ছা যাক, সমস্যা নেই, যা যা জুটিয়েছেন বলি আলহামদুলিল্লাহ। আমি আপনার এই পাবনায় বহু আসি, মাঝখানে 10 বছর ফেরেশতারা আসতে দেয় নাই, আসতে পারি নাই, আবার আসা শুরু হয়েছে আলহামদুলিল্লাহ। আমান ট্রাস্টে আল্লামা সাইদ রাহমাহুল্লাহর 2010 সালের 10 এবং 11ই ফেব্রুয়ারি তার লাস্ট মাহফিল ছিল। এরপর তাকে 30শে জুন 2010-এ তাকে গ্রেফতার করা হলো। 2011 থেকে 14 সাল পর্যন্ত একটানা পাবনায় ছিলাম। এরপরে কিছু মামলা ছিল, আমরা বড় অপরাধী ছিলাম তো, অনেক মামলা টামলা দিয়ে আসতে দেয় নাই। এরপর এই 36শে জুলাই আন্দোলনের পর, কি জুলাই, আগস্টে ফালায় নাই তারা। জি, এই আন্দোলনের পরে আমরা একটু কথা বলার সুযোগ পেয়েছি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি এই দেশের সকল কাজগুলোর পাশাপাশি ইসলামকে আমার দেশবাসীর জন্য অনুকূল করে দাও, জোরে বলি আল্লাহুম্মা আমিন। ইসলাম মানাকে, দিন মানাকে তুমি অনুকূল করে দাও, জোরে বলি আল্লাহুম্মা আমিন। হক নিয়ে আমাকে আজকে সাবজেক্ট দেওয়া হয়েছে, একটা হচ্ছে হাক্কুল্লাহ, আরেকটা হচ্ছে হাক্কুল ইবাদ। অনেক লম্বা আলোচনা, 3 থেকে 4 দিন হলে পরে খুব ভালো হতো। আমি সময় পেয়েছি খুব কম। হাক্কুল্লাহর উপরে 10টা পয়েন্ট, হাক্কুল ইবাদের উপরে আমি 6টা পয়েন্ট আক্ষরিকভাবে, মানে জাস্ট মানে ভাবার্থ বলে ব্যাখ্যা না দিই, আমি শুধু পয়েন্ট আকারে একটু কথা বলি। আমি শেষের দিকে আস্তে আস্তে চলে যাব, আমার মনে রাখবো কথাগুলো, জোরে বলি ইনশাআল্লাহ। শুনবো যতটুকু, মানবো তার চাইতে কম না বেশি? আমার দেশে শোনা বেশি না মানা বেশি? আমার দেশে শোনে বেশি না আমল করে বেশি? শোনে বেশি, আমল কম। আমল যদি হতো, নামাজি 5% থাকে। আমল যদি হতো, জাকাত থাকে না সুদ থাকে? জাকাত থাকার কথা, সুদ তো থাকার কথা নয়। সম্মানিত ভাইয়েরা, আসুন আল্লাহর হক গুলো কি। একটা হাদিসে আসছে, এক সাহাবী রাসূলকে বললেন, রাসূল নিজে বললেন, ইয়া মুআজ হাল তাদরি হাক্কাল্লাহ আলা ইবাদিহি ওয়া মা হাক্কুল ইবাদি আলা আল্লাহ? কুলতু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু। রাসূল এক সাহাবীকে বলেন, তুমি কি জানো আল্লাহর হকটা কি এবং বান্দার হকটা কি? এটা কি তুমি জানো?
তিনি বলেন আল্লাহ এবং আল্লাহ রাসূলই বেশি ভালোবাসেন, বেশি ভালো জানেন। সবচেয়ে বেশি জানেন কে বলেন তো? আর সবচেয়ে বেশি জানানো হয়েছে যে ব্যক্তিকে, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পৃথিবীতে সবচেয়ে বড় জ্ঞানী ছিলেন আল্লাহর পরে যিনি, তিনি কে বলুন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার চাইতে বড় জ্ঞানী, যে জ্ঞানীর সামনে মহাজ্ঞানী বলা যায়, যে বিজ্ঞানীর সামনে মহাবিজ্ঞানী বলা যায়, মার্কনি, ফ্যারাডে, জেমস ওয়াট, কোপারনিকাস, আইনস্টাইন, ডাল্টন, গ্যালিলিও, এই বিজ্ঞানীগুলো কয়েকটা তথ্যের কারণে মহাবিজ্ঞানী হয়েছে। আর আমার নবী আজ থেকে ১৫০০ বছর আগে ৭ আসমান পেরিয়ে আরশ আজিমের মেহমান হয়েছে। তিনি কত বড় বিজ্ঞানী ছিলেন, আল্লাহ পাক তাকে কত বড় সম্মান দান করেছেন। সেই নবীজি হচ্ছেন এই পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ। আর জ্ঞানী মানুষ হয়েছেন কখন? তাকে সেই কিতাব দেওয়া হয়েছে যে কিতাব হচ্ছে সমস্ত জ্ঞানের মূল উৎস, কোরআনে কারীম। কোরআন যার উপরে নাজিল হয়েছে, আল্লাহ পাক যার উপরে কোরআন নাজিল করেছেন, সেই কোরআন নাজিলের কারণে তার জ্ঞান সমৃদ্ধ হয়েছে, তিনি মহাজ্ঞানীতে রূপ নিয়েছেন এবং তিনি সফল হয়েছেন শুধুমাত্র কোরআনের কারণে। আল্লাহ পাক তার সকল সফলতা দিয়েছেন কিসের কারণে? কোরআনের কারণে। আমরাও সফল হব কি মানলে পরে বলেন? কোরআন মানলে পরে। সে কোরআনকে জীবনের সকল জায়গায় আল্লাহ পাক মানার তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, আসুন, আল্লাহর হকটা কি? আল্লাহর হকটা হলো রাসূল জানিয়ে দিলেন সাহাবীরা, ওই হাদিসের মধ্যে এসেছে আল্লাহর হক হলো বান্দার পক্ষ থেকে যেন আল্লাহর সঙ্গে শিরিক না করা হয়। আর বান্দার হক আল্লাহর উপরে, আল্লাহ বলেন ওই সমস্ত বান্দাকে আমি আল্লাহ কখনো শাস্তি দেব না, তাকে জান্নাত দিয়ে দেব। বান্দার অধিকার হলো আল্লাহর কাছ থেকে সে জান্নাত বুঝে নেবে, আর আমার আল্লাহর অধিকার হলো বান্দা শিরিক মুক্ত জীবন গড়বে। জোরে বলি সুবহানাল্লাহ। জাস্ট একটা হাদিসের রেফারেন্স আমি আপনাকে দিলাম। এখন আসুন, হকুল্লাহ যেটা আল্লাহর হক, আল্লাহর হকের মধ্যে গুরুত্বপূর্ণ একটা বিষয় আমরা আজকে জানতে পারলাম কিছুক্ষণ আগে, সেটা হলো শিরকের ধারে পাশে যাওয়া যাবে না। আমার দেশে তো মনে হয় শিরিক টিরিক নাই। আমার দেশে শিরিক আছে। অমুক গাছের পাতা খেলে ভালো হয়, অমুক জায়গায় ওই কি বলে কয়েকটা আগরবাতি মোমবাতি দিয়ে আসো, এগুলো আছে কিনা জানি না। বিভিন্ন মাজারে চলে যায়, আছে কিনা? আছে। আল্লাহ ছাড়া কারো প্রতি ভরসা স্থাপন করলেই তার মধ্যে শিরিক চলে আসলো। আল্লাহর জায়গায় কাউকে স্থান দেওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ যাল্লা যালালাম বাঈদা। সূরাতুন নিসা আয়াত নম্বর 116। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে চূড়ান্ত ভাবে জানিয়ে দিচ্ছেন যে বান্দা, আমি আল্লাহ আমার সঙ্গে শিরিক স্থাপন করবে। আল্লাহ বলছেন, বান্দারে শিরিক যদি স্থাপন করো তোমার জন্য জান্নাত বাজেয়াপ্ত হয়ে যাবে। আর এটাও ঘোষণা করলাম, তুমি যদি শিরিক না করে আমার সামনে আসো, আমি আল্লাহ তোমার সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেব। আল্লাহর ওয়াদা, আল্লাহ সব গুনাহ মাফ করবেন, শিরিকের গুনাহ মাফ করবেন না। আমার দেশে বিভিন্ন শিরিক আছে, এর মধ্যে অন্যতম একটা শিরিক কি জানেন? এদেশের একটা অংশ মুসলমান আল্লাহর আইন জমিনে প্রতিষ্ঠিত হোক এটা চায় না। এরকম লোক তো মনে হয় বাংলাদেশে নাই। আসতে বলবেন না, আছে না নাই? শুধু মূর্তি পূজা করলে শিরিক হয় না, শুধুমাত্র মূর্তির সামনে দাঁড়ালে শিরিক হয় না। সবচাইতে বড় শিরিক হচ্ছে আজকের প্রেজেন্ট বাংলাদেশে যে সমস্ত মুসলমান আজকে শিরিকের সঙ্গে জড়িত, যে মুসলমান হয়ে ইসলামী আইন প্রতিষ্ঠা হোক এটার বিরোধিতা করে, মানতে চায় না। আছে না?
আমার এই কথায় মনে হয় অনেকের গায়ে লেগে যাবে, লাগলে তো কিছু করার নাই ভাই, আমার কিচ্ছু করার নাই। এটা আমার ফতুয়া না, এটা আল্লাহর ফতুয়া। যে আল্লাহর আইন চায় না সে মুশরিক। এটা কার ফতুয়া? তা আমি আব্দুল আলামিন, আমার ফতুয়া না, আমাকে ধরতে পারবেন না আপনি। আমি আমার মুখরোচক কথা বলার জন্য আসিনি, আমি আমার ব্যক্তিগত মস্তিষ্ক প্রসূত কোনো কথা বলার জন্য আসিনি। কোরআনকে প্রশ্ন করুন, কোরআন তুমি বলো তো, যারা আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী বিচার না করে তারা কি? আল্লাহ পাক শুধু মুশরিক বলেন না, কাফেরও বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَن لَّمْ يَحْكُم بِمَا أَنزَلَ اللَّهُ فَأُولَٰئِكَ هُمُ الْكَافِرُونَ فَأُولَٰئِكَ هُمُ الظَّالِمُونَ فَأُولَٰئِكَ هُمُ الْفَاسِقُونَ। আমি আল্লাহ আমার দেওয়া বিধান অনুযায়ী যারা বিচার কার্য ফয়সালা করবে না তারাই হলো কাফের, তারাই হলো জালিম, তারাই হলো ফাসেক। গালিগুলো দিয়েছেন তিনি কে? এটা কি সাধারণ গালি না বিশাল বড় গালি? অনেক বড় গালি। এই গালিটা কার দেওয়া? আল্লাহর দেওয়া। তারা কাফের, তারা জালিম, তারা ফাসেক। ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন আই শিরকিন। জুলুম যাকে বলে, শিরিক তাকে বলে। ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। সম্মানিত ভাইয়েরা, যারাই শিরিক করবে তারাই জুলুম করবে। এই 16 বছর যারাই ক্ষমতায় ছিল তারাই জালেম ছিল, তারাই মুশরিক ছিল, তারাই মুশরিক ছিল। দেখেন না, দুর্গা পূজা আসলেই সাবেক প্রাইম মিনিস্টারের মুখে কি ফতুয়া বের হতো, মা দুর্গা গজে চড়েছে, ফসলে উন্নতি হয়েছে, পেঁয়াজ রসুন বেশি হয়েছে। বলেন এটার নাম কি ইমানদার? এগুলি আমরা শুনেছি। তাহলে আমরা আইন চাবো কার? এই জমিন আইন চাবো কার? এটা কার হক? আজকে আমার হক নিয়ে তো আলোচনা, বুঝেন নাই? সাবজেক্ট হক, আমি তো এর বাইরে যেতে পারতেছি না। আল্লাহর হক হচ্ছে বান্দা কখনো আল্লাহর সঙ্গে শিরিক করতে পারবে না, আর বান্দার হক আল্লাহর উপরে, আল্লাহ এই বান্দাকে কখনো জাহান্নাম দিবেন না। ওয়াজ কি বেশি লাগে? দেখেন, সামান্য কথাই কিন্তু যথেষ্ট। আমরা আল্লাহর আইনকে চাবো। আমাদেরকে রাজাকার বলুক, রাজাকার বলে তখন আর লাভ নাই, এই শব্দ শেষ, এটার কবর রচনা হয়ে গেছে। আমি কে, তুমি কে, বাস গোটা দেশবাসী রাজাকার হয়ে গেছে। এই কথা কবর রচনা হয়ে গেছে। এইগুলো আর খায় না জনগণ। তাদের কাছে ছিল মুক্তিযুদ্ধ একটা পৈতৃক সম্পত্তি, কি ঠিক কিনা বলেন? মুক্তিযুদ্ধ ছিল তাদের পৈতৃক সম্পত্তি, একটা ব্যবসার পুঁজি। কিসের পুঁজি? ব্যবসার পুঁজি। ওই ব্যবসা খাটায়া হাজার হাজার কোটি টাকা তারা দেশ থেকে পাচার করেছে, বান্দার হক নষ্ট করেছে। যারাই মুশরিক হয় তারাই বান্দার হক নষ্ট করে। অনেক কিছু করেছে। আমরা ঘুরে দাঁড়ানো শিখেছি, এদেশের যুবকরা ঘুরে দাঁড়ানো শিখিয়েছে। এই দেশকে আর কেউ পিছে নিতে পারবে না, জোরে বলি ইনশাআল্লাহ। কিন্তু এই জাতির একটা দোষ আছে, বুঝলেন? ইতিহাস খুব দ্রুত ভুলে যায়। ইতিহাস খুব দ্রুত ভুলে যায়। ইতিহাসকে বলা যাবে না। আমরা যে অর্জনটা করেছি, অর্জনকে আমরা ধরে রাখবো, জোরে বলি ইনশাআল্লাহ। শিরকের কাছে আমরা যাব না। শিরক করা মানে কার হক নষ্ট করা? আল্লাহর হক নষ্ট করা। নাম্বার 2 হলো আল্লাহর হক হচ্ছে আল্লাহর প্রতি ঈমান আনা এবং সেই ঈমানের উপরে দৃঢ় থাকা। ঈমান টানা হলো সহজ, ঈমানটার উপরে টিকে থাকা কঠিন। আমার নবীর হাতে বায়াত নিয়েছে, হিজরত করেছে, আবিসিনিয়া পর্যন্ত চলে গেছে, কিন্তু খ্রিস্টানও হয়ে গেছে। নবীর হাতে বায়াত নিয়ে খ্রিস্টান হয়ে গেছে, এরকম রেকর্ডও আছে। নবীকে দেখে, নবীর কথাগুলো শোনার পরেও ঈমানদের উপর অবিচল থাকতে পারে না, এমন লোকও ছিল, এমন ফাসিকও ছিল। এই জন্য ঈমানটা আমরা এনেছি, ঈমানের উপরে আমরা টিকে থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা
আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। জোরে বলুন আল্লাহু আকবার। সূরা হামিম সিজদা আয়াত নাম্বার 30 আল্লাহ বলছেন, যারা বলবে আমার রব আল্লাহ এবং তার উপরে টিকে থাকবে, এই টিকে থাকাটাই সবচেয়ে বড় বিষয়। ঈমান আনা সহজ, কিন্তু টিকে থাকা কঠিন। ঈমান এনেছি, ঈমান আনাটা সহজ, নামাজ পড়া সহজ, কিন্তু ময়দানে গিয়ে বাতিলের বিরুদ্ধে সংগ্রাম করাটা কঠিন কাজ। অনেকে ঈমান আনছে, কিন্তু বিপদ আসলে দৌড় মারে। আসতে বলবেন না, আছে না নাই? মিছিলে গেলে যদি গুলি মারে, কি আছে না নাই বলেন? এরকম এরকম আছে কিনা বলেন? যাইও না, মামলা খাবা। সুবিধাবাদী এরকম চেতনার লোক যুগে যুগে ছিল, এখনো আচ্ছা, আমার নবীর নেতৃত্বেও ছিল। সম্মানিত ভাইয়ের, এই জন্য ঈমান এনেছি আল্লাহ বলছেন, এবং সুম্মাস্তাকামু, টিকে থাকতে হবে, ইস্তেকামাত থাকতে হবে। এক সাহাবী ইসলাম কবুল করেছেন, দেখেন কি বাধা তার। ইসলাম কবুল করার সঙ্গে সঙ্গেই চাচার কাছে রিপোর্ট চলে গেছে। সেই চাচা, যে চাচা ওই সাহাবীর বাল্যকালেই তার বাপকে তিনি হারিয়েছেন, সেই ভাতিজাকে চাচা তিলে তিলে বড় করেছে এবং নিজের সম্পত্তিও ভাতিজার হাতে দিয়ে দিয়েছে, লিখে দিয়েছে, এত ভালোবাসছে। ভাতিজা ইসলাম কবুল করার সঙ্গে সঙ্গে চাচার মেজাজ গেছে গরম হয়ে। চাচা বলল, শুনলাম তুমি নাকি ইসলাম কবুল করেছ। তিনি বললেন, ছোট্ট ওই ভাতিজা বলতেছে, চাচা আপনি শুনবেন কেন? আপনি দেখেন, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গেই চাচা বলতেছে, ভাতিজা আমি তোমার এত মহব্বত করলাম, আমি তোমাকে ছোট থেকে বড় করলাম, তুমি এতিম ছিলে, এত তিলে তিলে আমি তোমাকে গড়ে তুললাম, হাত পা বড় করে দিলাম, সহায় সম্পদ আমি তোমার নামে দলিল পর্যন্ত করে দিলাম, আর তুমি আমার শত্রু হাতে বায়াত গ্রহণ করবে, এটা কেমন কথা? তুমি ইসলাম ছেড়ে দাও। সঙ্গে সঙ্গে ভাতিজা বলছে, চাচা আমি সব ছাড়বো, আমি ঈমানটা ছাড়তে পারবো না, কারণ ঈমান আনতে হবে, এটা আমার উপরে কার হক? আসতে বলবে না, কার হক? আমি বান্দা, আমার দায়িত্ব হচ্ছে ঈমান আনা কার উপরে, আর আমার উপরে এটা কার হক? আল্লাহর হক। তাহলে প্রথম হক হচ্ছে শিরিক না করা। কার হক? আল্লাহর হক। ঈমান আনা কয় নাম্বার হক? 2 নাম্বার। আগে শিরিক বাদ দিতে হবে। ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, আগে তাগুতকে ছাড়তে হবে, এরপর ঈমান আনতে হবে। আপনি দুনিয়ার দল করবেন, দুনিয়ার তৈরি করা দলের নেতার নেতৃত্ব মানবেন, নামাজ পড়বেন, এটা ভণ্ডামি, ভণ্ডামি। এগুলো বাদ দেন, এগুলো বাদ দিতে হবে আগে। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আমাদের কথা এরকম সোজা মার্কাই হয়, আমরা সোজা ছাড়া কথা বলতে পারি না। সেই সাহাবী বলতেছেন, চাচা আমি তো ঈমান ছাড়তে পারবো না। এখন চাচা বলতেছে ভাতিজাকে, তুমি কি জানো ঈমান আনার ফলাফল কি হতে পারে? কি হবে চাচা? সব সম্পত্তি তোমার থেকে নিয়ে নেব। কি এটা কোনো বিষয় হলো? শুধু আমার কেন, গোটা দুনিয়া নেন, আমি ঈমান বেচতে পারবো না। জোরে বলি সুবহানাল্লাহ। আর আমার দেশের মানুষ 10 টাকার বিড়ি খাইয়া ঈমান বেচে। কয় টাকার বিড়ি খায়া? একটা বিড়ি খাইলেই ঈমান শেষ। এই জাতিকে সোজা করা খুব কঠিন, খুব দ্রুত বিক্রি হয়ে যায়। খুব দ্রুত কি হয়? বিক্রি হয়ে যায়, খুব কঠিন। ইমানদার কি বিক্রি হয়? ইমানদার বিক্রি হবে কার কাছে? আস্তে কার কাছে? ইন্নাল্লাহ ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ইমানদার বিক্রি হবে একমাত্র আল্লাহর কাছে। আল্লাহ বলছেন, আমি তোর জানমাল কিনে নিয়েছি জান্নাতের বিনিময়ে, আমি বিক্রি করে দিয়েছি আল্লাহর কাছে। একমাত্র আমরা বিক্রি হব কার কাছে? পৃথিবীর কোন ব্যক্তির কাছে, পৃথিবীর কোন নেতার কাছে আমরা বিক্রি হতে পারবো না। আমার বন্ধুগণ, ওই সাহাবী চাচাকে স্পষ্ট ভাষায় জানায় দিলেন, চাচা আমার সম্পত্তিগুলো আপনি নিয়ে নেবেন, কোনো আপত্তি নাই, নিয়ে নেন। সম্পত্তিগুলো নিয়ে নিল। শেষ পর্যন্ত থাপ্পড় মেরে জমিনে ফেলে দিয়া পরনের জামাটা পর্যন্ত টান মেরে খুলে নিল। এমনকি জোরপূর্বক তাকে 5 জামাটাও খুলে নিয়ে তাকে উলঙ্গ করে ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিল। গায়ের
জামা তো আসি পাজমা পর্যন্ত খুলে নিল, লুঙ্গিটা পর্যন্ত খুলে নিয়ে তাকে উলঙ্গ করে ঘর থেকে বের করে দিলে পরে তিনি মার দরজায় গিয়ে তিনি করাঘাত করে বলছেন, মা দরজা খোলো, আমার দিকে তাকায়ও না, ঈমান এনেছে এজন্য আমার চাচা আমাকে লুঙ্গিটা পর্যন্ত খুলে নিয়েছে। দেখো তোমার ঘরের মধ্যে কোনো কাপড় আছে নাকি? ছোট্ট একটা কাপড়ের টুকরো তার হাতে দেওয়া হলো, তা দিয়ে কোনো মতো তিনি তার সতর ঢাকলেন আর বললেন, মা আমি আর এই জায়গায় থাকবো না, আমি চলে যাচ্ছি মদিনায়। নবীর দরবার ছাড়া পৃথিবীর কোনো দরবার আমার কাছে আর প্রিয় মনে হয় না। রওনা করলেন মদিনার দিকে। আরবে 12 মাসের ভিতরে 1 মাস থেকে 2 মাস পর্যন্ত প্রচন্ড শীত থাকে, হাড় কাঁপানো শীত। ওই সময় শীতকাল চলছিল। খালি গায়ে নগ্ন দেহে কোনো মতো সতরের কাপড়টা দিয়ে সতরটা ঢেকে রওনা দিলেন। মক্কা মদিনার ঠিক মাঝামাঝি পর্যায়ে তার বাড়িটা ছিল। রওনা দিয়েছেন পদব্রজে হেঁটে হেঁটে। মদিনা পর্যন্ত পৌঁছে গেলেন। নবীজির হুজরাখানার সামনে গিয়ে দরজায় গিয়ে করাঘাত করছেন, দরজা খুলে গেছে। আমার নবীজি সাহাবীর দিকে তাকায় দেখেন গোটা গায়ে কোনো কাপড় চোপড় নাই, থরথর করে কাঁপতেছে। আমার নবীজি করলেন কি, আস্তে করে কোনো কথা না বলে ভিতরে ঢুকলেন। সুন্দর দুটো জুব্বা, নবীর ব্যবহৃত দুটো জুব্বা আস্তে করে নিয়ে বের করে বললেন, ও বস্ত্রহীন ব্যক্তি, তোমার গায়ে কোনো কাপড় না, আমি তোমাকে 2টা জুব্বা আমার পক্ষ থেকে দিয়ে দিলাম। কার দেহের জুব্বা? কপাল কি খারাপ না ভালো? চাচা দুনিয়ার কাপড় খুলেনি স্যার, আল্লাহ পাক বিনিময়ে নবীর দেহের জুব্বার কাপড় তার কপালে জোটায় দিয়েছে। সাল্লে পাওয়া যায়, সাল্লে পাওয়া যায়। ইমানের কারণে যদি কোনো কিছু ছাড়া হয়, আল্লাহ পাক তার চেয়ে ডাবল দিয়ে দিবেন। আল্লাহু আকবার বলেন। ইমান আনা কার হক? আল্লাহর হক। আমাকে ইমানদার হতে হবে, শিরকের কাছে যাওয়া যাবে না। আমার বন্ধুগণ, আমার নবীজি জুব্বা 2টা যখন দিয়ে দিলেন, সাহাবী জুব্বা 2টা গ্রহণ করলেন। রাসূল বলছেন, সাহাবী তোমার গায়ে কাপড় চোপড় নাই, কাপড়টা দিয়ে আগে দেহটা ঢাকো, এরপরে কথা বলি। দেহটা ঢাকলেন। রাসূল বললেন, তোমার পরিচয় কি? হুজুর আমি ইসলাম কবুল করেছি, আমি দিন গ্রহণ করেছি, আমি আব্দুল্লাহ জুলবাসাদাইন। নবী বলছেন, কেন তোমার দেহের অবস্থা সম্পূর্ণ খুলে? বললেন রাসূল বললেন, সাহাবী তোমার চাচা তোমাকে বস্ত্রহীন করেছে, আমি তোমাকে আমার দেহের জুব্বা মোবারক দিয়ে দিলাম। খুশি হলেন। এরপরে রাসূল বললেন, সাহাবী তোমার জীবনের কোনো চাওয়া পাওয়া আছে নাকি? বল, আমি তোমার জন্য দোয়া করে দেব। সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার জন্য যা পছন্দ হয় সেই দোয়াটা আপনি করেন। আমার নবীজি তার জন্য আকাশের দিকে 2টা হাত উঁচু করে দোয়া করছেন, আল্লাহ আমার এই সাহাবীটা বড় মাজলুম, দিন গ্রহণ করতে গিয়ে দুনিয়াটা সে বিক্রি করে দিয়েছে আখিরাতের বিনিময়ে। আল্লাহ মেহেরবানি করে আমার এই প্রিয় সাহাবীর জানমাল তুমি কাফেরদের জন্য তুমি আল্লাহ হারাম করে দাও। এই দোয়াটা করার সঙ্গে সঙ্গে সাহাবীর মন খারাপ হয়ে গেল এবং বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার জন্য যে দোয়াটা করেছেন এই দোয়া আমার প্রত্যাশা ছিল না। আমার প্রত্যাশা ছিল আমি শহীদ হয়ে যাব, কাফের মুশরিকরা যদি আমাকে না মারতে পারে আমি শহীদ হব কেমনে? আপনি আমার জন্য উল্টা দোয়া করলেন কেন? রাসূল বলছেন, আব্দুল্লাহ রে, দিন গ্রহণ করতে তোমার দারুণ কষ্ট হয়েছে, এই জন্য আমি তোমার জন্য এই দোয়াটা করেছি। তবে হ্যাঁ, ওয়া ইম্মা তাআলা ফিরাশিহি, তোমারও যদি শহীদি তামান্না থাকে, বিছানায় যদি মরণ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে শহীদের দরজা দিয়ে দিবে। তাহলে বিছানায় মরলেও কিসের দরজা পাওয়া যায়? থাকতে হবে কিসের নিয়ত? শহীদি নিয়ত, শহীদের মৌত, এটা চাইতে হবে, তামান্না থাকতে হবে, জিহাদের তামান্না লালন করতে হবে। আমার নবীজি বলে দিলেন, যাও। আসহাবে সুফার সদস্য হয়ে গেল। এত জোরে জোরে কোরআন তেলাওয়াত করতেন, সাহাবীরা বিরক্ত হয়ে রাসূলের সামনে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ এই নতুন সাহাবী আব্দুল্লাহ আসার পর আমাদের খুব ডিস্টার্ব হয়, কেন? জোরে জোরে কোরআন পড়ে। রাসূল বলেন, ওরে তোমরা কেউ ডিস্টার্ব করো না, ও জোরে জোরে পড়ে না, ওর ঈমানের আবেগে জোরে হয়ে যায়, ওকে কেউ বাধা দিও না, ও খুব মজা পায়, এই জন্য জোরে জোরে পড়ে। আমার নবীর নেতৃত্বে মদিনা থেকে যুদ্ধের প্রস্তুতি নেওয়া হলো। সেই যুদ্ধে এই আব্দুল্লাহ অংশগ্রহণ করলেন। ফেরার পথে, যুদ্ধ শেষ, ফেরার পথে এই আব্দুল্লাহ অসুস্থ হয়ে পড়লেন। রাসূলের কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার প্রিয় সাহাবী আব্দুল্লাহ অসুস্থ। নবীজি বলেন, ভালো করে সেবা করো।
2-3 দিন পরে এসে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, আমাদের আব্দুল্লাহকে বাঁচাতে পারলাম না, মারা গেছে। আমার নবীর চোখের পানি ফুরায় না, নবীজি কাঁদতেছেন তার জন্য। আর বললেন, সাহাবীরা, কাফন দাফনের বন্দোবস্ত করো, জানাজার আয়োজন করো। জানাজা আজকে কেউ পড়াবে না, আমি রাসূল নিজে তার জানাজা পড়ায় দেব। জানাজার আয়োজন হলো, রাসূল জানাজা পড়ায় দিলেন। জানাজা যখন সম্পূর্ণ হলো, রাসূল বলেন, সাহাবীরা, আমার আব্দুল্লাহ খুব প্রিয় সাহাবী, তার জন্য কবর খনন কোথায় করেছে হুজুর? ওই যদি পাহাড়ের চিপায়, ঠিক মাঝখান বরাবর। রাসূল বললেন, সাহাবীরা, আমাকে তোমরা ওই কবরের সামনে নিয়ে যাও। আজকে আব্দুল্লাহকে কবরে দাফন করার জন্য কাউকে নামতে দেব না, আমি রাসূল নিজে আমার প্রিয় সাহাবী আব্দুল্লাহকে কবরে দাফন করব। জানাজা পড়লেন রাসূল সাল্লাল্লাহু। এবার দাফনের জন্য তিনি কবরের সামনে গিয়ে দাঁড়ালেন, কবরে মাটিতে নামলেন। নবীজির চোখের পানি চোখের কোনা দিয়ে গড়ে গড়ে পড়তেছে, দাড়িগুলো ভেজে যাচ্ছে, রাসূল কাঁদতেছেন। কবরের মাটিতে নামলেন, দুটো হাত আগায় দিলেন, লাশ তার হাতের মধ্যে নাম যখন দেওয়া হলো, রাসূল বলেন, আবু বকর ডানে নামো, ওমর আমার তুমি বাম পাশে নামো। মোট 3 জন ব্যক্তি নেমেছেন কবরে, পৃথিবীর 3 জন সেরা মানুষ ওই সাহাবীর কবরে। জোরে বলেন সুবহানাল্লাহ। ডানে সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বামে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঠিক মাঝখানে আমার রাসূল মাথা ধরলেন, পা ধরলেন, দুজন সাহাবী নবীজি পিঠের মাঝখানে ধরলেন, কবরে শোয়া দিলেন, মাথাটা কিবলামুখী করে দিলেন, বুকের উপর হাত রেখে রাসূল কাঁদা কাঁদা কণ্ঠে বলছেন, আকাশের মালিক আল্লাহ, এই সময় পর্যন্ত আমি আব্দুল্লাহর উপরে রাজি আছি, তুমি আল্লাহ আমার আব্দুল্লাহকে মাফ করে দাও। সাহাবীরা দোয়াগুলো শুনতেছিলেন। একজন সাহাবী পাগলের মতো হয়ে গেছে, সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, তিনি পাগলের মতো হয়ে গিয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে আকাশের দিকে তাকায়া চিৎকার করে বলছেন, আয় আল্লাহ তাআলা, আমি সাদ বিন আবি ওয়াক্কাস কত দুর্বল একজন মানুষ, আমার কপালটা কত খারাপ। আজকে আমি সাদ বিন আবি ওয়াক্কাস যদি জীবিত সাদ না হয়ে যদি ওই কবরবাসী মরা সাদ হতে পারতাম, আমার জীবনটা বড় ধন্য হয়ে যেত। কারণ যে ব্যক্তির কবরে পৃথিবীর সেরা 3 জন মানুষ তার জন্য দোয়ার জন্য নেমেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ঈমান আনা এবং টিকে থাকা, ঈমান আনবো এবং টিকে থাকবো, জোরে বলি ইনশাআল্লাহ। দুনিয়ার সব মাইনাস হবে, ঈমানকে মাইনাস করা যাবে না। নাম্বার 3, আল্লাহকে ভয় করা। নাম্বার 4, আল্লাহর বিচার ফয়সালা মেনে নেওয়া। নাম্বার 5, সালাত কায়েম এবং যাকাত আদায় করা। নাম্বার 6, হজ করা। কার জন্য? ওয়া আতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ। কার জন্য? আল্লাহ। এটা কার হক? আল্লাহর হক। কিন্তু হজ করে বান্দা আল্লাহর জন্য যদি করে ভালো কথা, কিন্তু হজ করে আসছে এরপর যদি হাজি না কয়, মন খুব খারাপ। এরকম হাজি আছে না নাই? 7 লাখ টাকা খরচ করে হজ করে আসেন, হাজি কও না কেন আমার, এরকম আছে না নাই? আছে। তাহলে কি হজকে আল্লাহর জন্য হয়েছে ওটা? না। হাজি মানুষ বলবে এটার জন্য হজ হলে, এটা আল্লাহর জন্য হবে না। নাম্বার 7, রোজা রাখা। তবে হ্যাঁ, রোজা রাখাটা এটা কাউকে দেখানো যায় না। আমি যে রোজা আছে পৃথিবীর কেউ জানে না। এটা কে জানেন? আল্লাহ জানেন। সাউথ কোরিয়া গিয়েছিলাম আমি বহুদিন আগে, সাউথ কোরিয়া, দক্ষিণ কোরিয়া। এক প্রবাসী বাংলাদেশিকে, ওই দেশের এক বুদ্ধিস্ট, বৌদ্ধ বেশি তো সে দেশে, গোটা পৃথিবীতে বৌদ্ধ জাতি বেশি, সংখ্যা বেশি। গোটা চীন তো বৌদ্ধ, তারপরে কোরিয়া বৌদ্ধ, মায়ানমার, এরা সব বৌদ্ধ। পৃথিবীতে বুদ্ধিস্টরা বেশি। এবং মায়ানমারে যে ভূমিকম্প হয়েছে, যতটুকু জরিপ আমরা করতে পেরেছি, এটার মূল কারণ হলো মায়ানমার এবং থাইল্যান্ড হচ্ছে পৃথিবীর সবচেয়ে জেনার সবচেয়ে বড় আঁকড়া। থাইল্যান্ড, যেখানে জেনাই হচ্ছে ওদের ইনকামের একটা মূল সোর্স। ব্যভিচার, জেনা থাকবে যেখানে, ব্যভিচার থাকবে যেখানে, ভূমিকম্প হবে সেখানে। 7.8 মাত্রায় এই আর্থকুয়াকটা হয়েছে, ভূমিকম্পটা হয়েছে। ভূমিকম্প একটা আল্লাহ তাআলার সিগন্যাল দিলাম, একটু নড়ায় দিলাম। বিল্ডিং বানাইছিস তো, একটু নড়ান দিলাম, সোজা হ। ভূমিকম্প কার সিগন্যাল? আচ্ছা, কার সিগন্যাল? যে কি জেনা করার জন্য না জেনা বন্ধ করার জন্য? বলেন বলেন বলেন। গান বাজনা কি চালু করার জন্য, বন্ধ করার জন্য? ঈদ উপলক্ষে গান বাজনা যে গ্রামে হবে, ঈদের ফলাফল গান বাজনা নয়,
ওই সমস্ত ডেস্ক নিয়ে গান বাজনা করার জন্য ঈদ আল্লাহ পাক দেননি, ঈদ দিয়েছেন রোজাদারদের জন্য। রোজাদারদের আনন্দ হচ্ছে ঈদের দিন আল্লাহ পাক বান্দাকে মাফ করে দিবেন। মাফ করে দেওয়ার চাইতে মাফ পাওয়ার চাইতে বড় আনন্দ বান্দার জীবন আর থাকতে পারে? এটার জন্য আনন্দ। সিয়াম পালন করা, ব্যাখ্যামূলক বলতে পারলাম না। নাম্বার 8 হচ্ছে তৌবা করা। তৌবা করা কার হক? আল্লাহ বলেন তুবু ইলাল্লাহ, তোমরা আমার কাছে তৌবা করো, আমি তোমাকে মাফ করে দেবো। জোরে বলেন সুবহানাল্লাহ। নাম্বার 9, সমস্ত কিছুর উপরে আল্লাহকে ভালোবাসা। কাকে ভালোবাসা? আল্লাহকে ভালোবাসা। আজান শোনার সঙ্গে সঙ্গে ছটফট হয়ে যাওয়া, কার সামনে হাজির হওয়ার জন্য? আজান হচ্ছে ছটফট করবে, না ভাই আমি পারতেছি না, আজান হয়ে গেছে, না ভাই পারতেছি না, কোথায় যাব? এটাই হচ্ছে সবকিছুর উপরে কাকে প্রাধান্য দেওয়া? আল্লাহ। আর আজান হলেই কিছু কিছু আছে দেখবেন লেজ গুটাইয়া কুত্তার মতো অন্যদিকে যায়। এই আসানা নাই বলেন তো? আসানা নাই? গল্প গুজব ভালোই চলতেছে, ভাই কই যাও? আজান হলো তো, আজান নামাজটা শেষ হোক, এরপর আবার আসতেছি, মানে শয়তানের দিকে যাচ্ছে। নামাজ আমরা পড়বো 5 ওয়াক্ত। কারা কারা একটু হাত তুলে দেখেন তো দেখি, জোরে বলি ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সারা বছর সব মাসে সময় মতো নামাজ আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। হাত নামা। নাম্বার 10, দোয়া করা। দোয়া করা চাইবো কার কাছে? বলেন কার কাছে চাইবো আমরা? জুতার ফিতা ছিঁড়লেও চাইবো কার কাছে? জুতার ফিতা ছিঁড়ে গেছে, আপনি বলতে পারবেন আল্লাহ আমার জুতা ছিঁড়ে গেছে, আল্লাহ তুমি আমার ঠিক করে দাও। আল্লাহ কি লজ্জা পাবেন নাকি? আল্লাহ এটাতে খুশি হবেন। তোর জুতা ছিঁড়ছে, তুই আগে বল ইন্না লিল্লাহ। কি বলতে হবে? তাহলে জুতার ফিতা ছিঁড়লেও কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে চাইতে হবে। বউ হচ্ছে না, বিয়ে হচ্ছে না, চাইতে হবে কার কাছে? রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা, আল্লাহ ভালো একটা বউ দাও। দেখছেন জোরে কিছু আমিন? বিয়ে করছেন নাকি? বিয়ে করেন নাই? আল্লাহু আকবার। দেখছেন কি জোরে আমিন কইছে। জি, ভালো বউ তো পাওয়া মুশকিল, এই জন্য আমিন কইছে তাড়াতাড়ি। আল্লাহ জুটাইয়া দিবেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। জুতার ফিতা ছিঁড়লেও কার কাছে চাইতে হবে? বউ না নাই, বউ যেন ভালো হয়, কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে চাইতে হবে। একজন দোয়া চাচ্ছে আমার কাছে, ও যে একটু দোয়া করেন, কি আল্লাহ যেন একটা নেক সন্তান দেয়। বিয়ে করছেন না, বুঝলেন? ও বিয়ে করে নাই, নেক সন্তান চায়। সম্মানিত ভাইয়েরা, সবকিছু চাইতে হবে আল্লাহর কাছে। যে আল্লাহর কাছে চাবে সে কখনো অহংকারী হবে না, সে কখনো অহংকারী হবে না। যে আল্লাহর কাছে খুব চায় সে কখনো অহংকারী হতে পারে না। তো চাওয়া কার হক? নামাজ কার হক? তারপরে কি বলে সিয়াম পালন করা কার হক? যাকাত কার হক? ভালো করে কেন, এখন বান্দার হকের দিকে আসতেছে। যাকাত কার হক? বা আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, কার হক? ওয়া আতুজ যাকাত, যাকাত দাও, কার হক? বান্দার হক। বলেন কার হক? হাক্কুল্লাহ, হাক্কুল ইবাদ। সাবজেক্ট তো একটা আমার, এই জন্য সাবজেক্টের বাইরে আমি যাচ্ছিও না। যাকাত এই দেশে ফরজ মনে করে দেয় না নফল মনে করে দেয়? নফল। জরিমানাও মনে করে অনেকে। হুজুররা কি যে জরিমানায় ফেললো, এটা কি হুজুরদের হুকুম না আল্লাহর হুকুম? আল্লাহর হুকুম। 100 টাকায় 2.5 টাকা দিতে হবে, 1 লাখে 2.5 দিতে হবে, 1 কোটিতে 2.5 লক্ষ টাকা দিতে হবে বছরে একবার করে। হিসাব করে দিতে হবে, হিসাব ছাড়া দিলে পরে ওটাও আদায় হবে না। হিসাব ছাড়া যদি বেশিও দেন তাও কাম হবে না। যাকাত হচ্ছে বান্দার হক। আল্লাহ পাক যেখানে তার হকের কথা বলেছেন সেখানে বান্দার হকের কথা বলেছেন। আমরা বান্দার কোনো হককে নষ্ট করব না। কোনো বান্দার সামনে কটু কথা বলা, তাকে কষ্ট দিয়ে কথা বলা, এটাও বান্দার হক নষ্ট করা। কাউকে গালি দিয়ে কথা বলা, এটা বান্দার হক নষ্ট করা। কারো বিরুদ্ধে আপনি গীবত করেছেন, এটাও বান্দার হক নষ্ট করা। আল্লাহ পাক এগুলোকে মাফ করবেন না। আল্লাহর হক আল্লাহ মাফ করতে পারেন। নামাজ পড়েন নাই, আল্লাহ মাফ করতেও পারেন, কারণ এটা কার হক? আল্লাহর হক। কিন্তু বান্দার হক আপনি নষ্ট করছেন। বান্দা যদি না মাফ করে আল্লাহ আপনাকে মাফ করতে পারবেন না। এই জন্য বান্দার হকটা জটিল বেশি। বান্দার হকটা কি? জটিল বেশি। যেরকম পিতামাতার হক, নাম্বার 1 পিতামাতার হক। এই হকটা ফরজ মনে করে আদায় করতে হবে। এরপর অধিকার আদায়, আমানত রক্ষা করা একটা বান্দার হক। গীবত, গোপনীয়তা, চর্চা, অপবাদ এগুলো থেকে বিরত থাকতে হবে। এগুলো বান্দার হক নষ্ট করা হয়ে যাবে। নাম্বার 4 হলো অপরের সম্পদ অন্যায়ভাবে যারা গ্রাস করবে, এটা বান্দার হক নষ্ট হয়ে যাবে।
আমার বন্ধুগণ 16 বছর জমি একজনের ছিল, আরেকজনের জমি দখল করে খেয়েছে, এমন বান্দার সম্পত্তি জবরদখলকারী নেতা ছিল কি ছিল না? এখনো কিছু আছে না? আছে না নাই? মানে নতুন বোতল কিন্তু পুরাতন মদ, নতুন বোতলে পুরাতন মদ। তাহলে কি হলো বলেন তো? এখনো চাঁদাবাজি আছে না নাই? আমার এই ব্যাপারে অবশ্যই শক্ত ভূমিকা পালন করব। অসৎ নেতৃত্বে বাংলার জমিনে কায়েম হতে দেব না। আগামীর দিন কোরআনের দিন, আগামীর দিন ইসলামের দিন, আগামী নেতৃত্ব হবে কোরআনের নেতৃত্ব। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। জি, আজানের সময় হয়ে গেছে। আমি ছোট্ট একটা যে আমরা প্রথম পর্বে হাক্কুল্লাহ হাক্কুল ইবাদের উপরে আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত কিছু আমরা আলোচনা শুনেছি। আমরা আমল করার, আমাদের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনাদের গ্রামে প্রতিষ্ঠিত মানব কল্যাণ সংস্থা MKS মানব কল্যাণ সংস্থা 2021 সালে এটা প্রতিষ্ঠা পায়। বিগত 4 বছরে এই সংস্থা থেকে স্বেচ্ছায় রক্তদান করা হয়েছে 1800 ব্যাগ। করজে হাসানা দেওয়া হয়েছে 75টা পরিবারকে। ঈদুল ফিতর, ঈদুল আজহায় ঈদ সামগ্রী প্রথম বছরে 120, দ্বিতীয় বছরে 155, তৃতীয় বছরে 175, চতুর্থ বছরে 82 জন পরিবারকে এই সামগ্রী দেওয়া হয়েছে, ঈদ সামগ্রী। প্রতি বছর তাফসীর মাহফিলের আয়োজন করা, প্রতি বছর হামনাত কেরাত প্রতিযোগিতার আয়োজন করা, চলমান উন্মুক্ত কোরআন শিক্ষার ব্যবস্থা, উন্মুক্ত পাবলিক লাইব্রেরি প্রতিষ্ঠা করা, গরিব মেধাবী ছাত্রছাত্রীদের ফর্ম ফিল আপের ব্যবস্থা করা, প্রতি বছর এলাকায় অসহায় পরিবারের মাঝে শুকনা ইফতার সামগ্রী বিতরণ করা, গরিব অসহায় রোগীদের চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা করা, দেশের বিভিন্ন এলাকায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক সহযোগিতা করা। এছাড়াও দেশের যে কোনো এলাকায় যে কোনো ধরনের কল্যাণমুখী কাজ করতে আমরা বদ্ধপরিকর। মানব কল্যাণ সংস্থাকে আল্লাহ পাক কবুল করুন, জোরে বলি আমিন। এই মানব কল্যাণ সংস্থার সঙ্গে আপনিও জড়িত হতে পারেন। এটি কোনো রাজনৈতিক কোনো সংস্থা নয়, রাজনৈতিক কোনো প্ল্যাটফর্ম নয়। আপনি একজন সাধারণ ব্যক্তি হিসেবেও আপনি এখানে অংশগ্রহণ করতে পারেন এই মানবতার সেবায়। এখানে আবেদন ফর্ম আছে, তা আবেদন ফর্মটা নিয়ে আপনি মাসিকভাবে অথবা বাৎসরিকভাবে যদি আপনি সাদকা জারিয়ার এই গুরুত্বপূর্ণ একটি মাধ্যমে আপনি যদি নিজেকে সম্পৃক্ত করতে পারেন, আপনার এই অর্থদান এটা হবে আখিরাতের ফিক্সড ডিপোজিট, একটি অ্যাকাউন্ট হবে। আপনি আখিরাতে এই সমস্ত অর্থগুলো, আপনাদের যে দানগুলো, এই দানগুলো আপনি সেদিন ফেরত পেয়ে যাবেন জান্নাতের বিনিময়ে ইনশাআল্লাহ। তা আমি নতুন করে কিছু সদস্য আমি দেখতে চাই। এখানে সদস্য কতজন? এখন সদস্য কতজন আছে আপনাদের মানব কল্যাণ সংস্থায়? আচ্ছা, তো তারা বলেছেন যে আরো কিছু সদস্য আমাদের প্রয়োজন আছে। 182 জন এখন সদস্য আছে, বলি আলহামদুলিল্লাহ। আমি 313 জন দেখতে চাই। 313 জন মানে হলো বদরের যোদ্ধা ছিলেন কতজন? 313, একটি বরকতি নাম। তো আপনি এটি কি মিনিমাম কোনো পরিমাণ আছে মনির ভাই? মিনিমাম কোনো পরিমাণ নাই। আচ্ছা, কোনো পরিমাণ নাই। আপনি যতটুকু পারেন। আসলে একা কোনো কাজ সম্ভব না, একা হয় না, একা পারা যায় না। আপনি একা কোনো কাজ করতে যাবেন, পারবেন না। এই জন্য দিন কায়েমের জন্য আল্লাহ পাক একা বলেননি, একটা উম্মাহ চেয়েছেন, একটা টিম চেয়েছেন, এবং জামাতকে আল্লাহ পাক বেশি গুরুত্ব দিয়েছেন। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, নামাজ পড়ো, তাও একা না জামাতে।
জামাতে। তো যে কোনো কাজ একার মধ্যে কিন্তু আপনি সফলতা খুঁজে পাবেন না। যে কোনো কাজের সফলতার জন্য সংঘবদ্ধতা হচ্ছে সবচেয়ে বড় জরুরি জিনিস। লা ইসলামা ইল্লা বিল জামাত। ইসলাম নেই জামাত ছাড়া, সংঘবদ্ধ ছাড়া। কোনো সফলতা নেই সংঘবদ্ধ ছাড়া। এজন্য আমি সবার কাছে একটু উদাত্ত আহ্বান জানাবো, যারা সদস্য হন নাই, এখানে আবেদন ফর্মটা আছে। এখানে এই আবেদন ফর্মটা আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারবেন। এটা নিয়ে আপনি মাসিকভাবে দিতে পারেন অথবা বাৎসরিকভাবে একটা পরিমাণ আপনি দিলেন, এবং আখেরাতের আমার তো মনে হয় একটি গুরুত্বপূর্ণ এই খাতায় আপনার নাম লেখা মানে আখেরাতের বড় একটা কাজ আপনি করে ফেললেন। খায়রুন নাস মান ইয়ানফাউন নাস। এই পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ কাজ হচ্ছে মানুষের কল্যাণে মানুষ দাঁড়িয়ে যাওয়া, পাশে দাঁড়ানো। এটা সবচেয়ে বড় কাজ। এটা লাইসাল বিররান তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবলাল মাশরিক ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। এই আয়াতে শেষে আসছে একদম মানবতার কথা আসছে, মানব সেবার কথা আসছে। এই জন্য মানব সেবা গুরুত্বপূর্ণ একটা সেবা। এই সেবার জন্য মানব কল্যাণ সংস্থা আপনার গ্রামের জন্য আমি মনে করি একটা বরকত, এটা একটা রহমত স্বরূপ। আমি এটা দেখতে পাচ্ছি। আমি মুসাফির হালতে আছি, দোয়া করে যাই আল্লাহ যেন মানব কল্যাণ সংস্থাকে অত্র অঞ্চলের জন্য একটা মডেল সংস্থা হিসেবে আল্লাহ যেন কবুল করেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। তো মূলত আমি আমার আলোচনা শেষ করেছি। আমার পরবর্তী একজন মেহমান আছেন, উনি চলে আসবেন, উনি কথা বলবেন। সবাই তার কথাটা আপনারা এসা পর্যন্ত মনোযোগ সহকারে সবাই শুনবেন। আমি মূলত এই আসতে দেন আওয়াজ, আচ্ছা বন্ধ করেন আওয়াজ। তো দুই দুই আওয়াজ কি একসঙ্গে হয় বলেন তো? তখন তো আওয়াজ, তখন হয় কেওয়াজ, তখন কি হয় কেওয়াজ। এই এতটুকু আইকিউ রাখতে হবে মাথায়। হ্যাঁ, আওয়াজ হয়। জি জি হ্যাঁ হ্যাঁ, না এটা পড়েছি, এটা পড়েছি। তো এখন আপনাদের সামনে যিনি কথা বলবেন তিনি কোরআন থেকেই বলবেন। হয়তো তার কথাটা আগে বললে ভালো হতো, আমার কথাটা পরে বললে ভালো হতো, আপনারা মনে করছেন। কিন্তু আমি খুব অল্প সময়ে, কমিটি আমার সঙ্গে কথা বলেছেন, তাও ঢাকাতে আমার এক ভাইয়ের ছোট ভাই, তার কাছে আবার মুনির ভাই তিনি প্রপোজ দিয়েছেন। আমার সুযোগ হয় না, পারি না আমি, যখন পারেন তখন। তো জোহর থেকে আসর বললাম, এরপরে বলতেছে হুজুর আসর থেকে মাগরিব করলে ভালো হয়, আবার আজকে বলতেছে মাগরিব থেকে এশা করলে ভালো হয়। তা আগামীতে আসরও না মাগরিবও না, একদম এশার পরে মূল যে প্রোগ্রামটা সেই প্রোগ্রামে আমি থাকবো ইনশাআল্লাহ। কি আপনারা খুশি হয়েছেন তো নাকি? আমি তো জানতেছি যে, আমি তো বুঝতেছি, আমার তো একটা কমন সেন্স আছে, আপনাদের খোরাকটা মিটে নাই। ঠিক আছে, আর বেশি বেশি জোরে করেন না, আমি ভয় পাবো। কিন্তু যা হয়েছে আমরা বলি আলহামদুলিল্লাহ। তো মেহমান আসার আগ পর্যন্ত একদন্ত ইউনিয়নের সম্মানিত আমির আমার বাম পাশে যিনি বসে আছেন, আজকে উনি বসতে পারতেন না যদি 5ই অগাস্ট না আসতো। বসার কোনো কায়দাই ছিল না, বুঝলেন? আমরাই তো আসতে পারতাম না, আমি তো আসতে পারতাম না। তো উনি কিছু মুখতাসার কথা বলবেন, আরো কিছু মেহমান আছেন তারাও কথা বলবেন। সবাই শেষ পর্যন্ত এখানে থাকবেন। আর নতুন করে সদস্য হবেন কারা কারা, একটু হাত তুলে দেখান তো আমাকে। নতুন করে হবেন, আজকে নতুন করে হবেন এমন আগ্রহ কার কার আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 জন। আর বাকি সবাই হয়ে গেছেন নাকি? আচ্ছা হাত নামান। 11 জন আমি হাত তুলতে দেখলাম। এই 11 জন ভাই নিজ দায়িত্বে এখানে নামটা লিখিয়ে দিয়ে যাবেন, মোবাইল নাম্বার সহ। কারণ আপনি তুলেছেন, সাক্ষীকে আসতে, সাক্ষীকে আপনি যদি নাম লিখে না দিয়ে যান, ওরা খুঁজে পাবে কেমনে বলেন? কমিটি খুঁজে পাবে? পাবে না। আপনার দায়িত্বে আপনি নামটা লিখে দিয়ে যাবেন। আর যদি আপনি না লিখে দিয়ে যান তাহলে ওনারা খুঁজে পাবেন না, আপনার ওয়াদাটা ভঙ্গ হয়ে গেল। আপনি 11 জন। ফুটবলের টিম কয়জন? কি আপনার কি প্ল্যান করে হাত তুলছেন নাকি? 11 জন হয়েছে। 182 জায়গায় এখন 192 93 জন হবে। আমি আশাবাদী যে এখানে যারা আসছেন, আমি মনে করি যে প্রত্যেকেই যদি সদস্য হন, ঠকবেন না। জানেন, এই সংস্থার জন্য আপনার সন্তানের উপকার হতে পারে এক সময়। মানুষের সময় তো একরকম যায় না। কোন মুসিবত, কোন বিপদ কার কাছে আসে, একা যতটুকু
মানুষ সমাধান করতে পারে, 10 জন মিলে তার চেয়ে বেশি সমাধান করতে পারে। এজন্য আমার প্রয়োজনে, আপনার প্রয়োজনে এই সংস্থার সদস্য হওয়া দরকার। আমি এটা প্রয়োজন ফিল করছি খুব। এই গ্রামের যারাই সচেতন তারাই এটার সংস্থার সদস্য হবেন। আপনি যে বাহাম নিয়ে থাকেন না কেন, বাহাম করে না কি কয় এলাকায়, যে গ্রুপ গ্রুপ যে করে, হ্যাঁ ওই যে বিভিন্ন থাকে, এক গ্রামের ভিতরে 4-5টা থাকে না, গ্রুপ থাকে না, যেটা অমুক গ্রুপ, এটা অমুক গ্রুপ, ওই জায়গায় কুরবানি হয়, এই জায়গায় কুরবানি হয়, এরকম আছে নাকি? সমাজ, সমাজ যেটা সমাজ, আপনি যে সমাজের হন না কেন, যেই গ্রুপেরই থাকেন না কেন, এটা কোনো গ্রুপ না, এটা সব মানে গ্রুপ এর ঊর্ধ্বে সার্বজনীন, আমি মনে করি সকল দল মত সবকিছুর ঊর্ধ্বে হচ্ছে মানব কল্যাণ সংস্থা। আমার কাছে খুব ভালো লেগেছে, আমি এখানকার প্রত্যেকটা আর্টিকেল পড়েছি, আমি আপনাদেরকে শুনিয়েছি। স্বেচ্ছায় রক্ত দেওয়া হয়েছে 1800 ব্যাগ। রক্ত কি আপনার লাগতে পারে না? আসতে হয়, রাখতে পারে কিনা বলেন? 1800 ব্যাগ রক্ত, এটা কি ছোটখাটো উপকার না, অনেক বড় উপকার, অনেক বড়। অনেকের জীবন বেঁচে গেছে, 1800 লোকের জীবন বেঁচে গেছে, আলহামদুলিল্লাহ বলেন। এটা কি আপনি কম বড় খেদমত ভাবতেছেন? আমি মনে করি যিনি এই সংস্থার সঙ্গে যিনি সম্পৃক্ত হবেন না, এই গ্রামের বাসিন্দা, মনে করি উনি বড় কৃপণ হবেন, উনি কৃপণতা দেখাবেন, অবশ্যই হয়ে যাবেন। এখন ওই 11 জন যে তুলছিলেন, আবার নতুন করে তোলেন, কিছু দেখে হাত তোলেন, 11 জন বাদে আর কেউ নাই? কই? আচ্ছা, একজন নতুন করে হয়েছে, তাহলে 194 হলো, 194 হয়ে গেল। আর কি নাই? এরকম নাই? একটু দিলটা নরম করেন। যিনি এর আগে সদস্য হন নাই, দেখি এরকম কেউ আছেন কি? আর একটু মেহরবানি করে। অনেক মা বোন আমার আলোচনা যদি শুনে থাকেন, আপনারাও সদস্য হতে পারবে। কি সদস্য হতে পারবে না? মেয়েরা সদস্য হতে পারবে না? পারবে। মেয়েরাই কিন্তু এগুলো তো আগায় থাকে, তারা গোছায় নেয়, মুরগির ডিম বেচে, মুরগি বেচে, স্বামীর পকেটের টাকা চুরি করে। আচ্ছা যাই হোক, এটা জায়েজ আছে তো, এটা আর না জায়েজ নেই। যে স্বামী খুব কৃপণ, এক মহিলা সাহাবী এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী কৃপণ, মেইন জরুরি বাজারও করে না, আমি কি তার থেকে কিছু না বলে নিতে পারবো? রাসূল বলেন, খুদি, কিছু নাও, মা ইয়াকফিক, যা তোমার জন্য দরকার অতটুকু নাও, বেশি নিও না। কি কথা কি বুঝলেন আপনারা? তাহলে এই চুরি করে জায়েজ আছে না নাই? আছে। স্ত্রী তার স্বামীর কাছ থেকে ওই পরিমাণ নিতে পারবে যে পরিমাণ তার খুব প্রয়োজন, কিন্তু স্বামী কিপটা মার্কেট দেয় না, স্বামী দেয়, এরপরে নিলে পরে কিন্তু খবর আছে। আচ্ছা, আবার ফতুয়া দিয়ে গেলাম, হয়তো মায়েরা ভাববে স্বামীর পকেটে যা আছে সব নিয়ে বাপের বাড়ি পাঠায় দেবে, এটা করা যাবে না। যাই হোক, যতটুকু হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। আসছে কেউ নেই? আমি আর পারছি না, আমি আলোচনার তো অধিবেশন শেষ করেছি। তো এখন বাকি সময়টা আমাদের আব্দুল মালিক সাহেব তিনি কথা বলবেন। আপনার সিয়ারটা টাকা ওদের গুনাহ মাফ হচ্ছে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। যে এটা কি পুরস্কার? কার কার পুরস্কার বলেন দেখি। আচ্ছা, কে এটা? নাম লেখা আছে এখানে? ও আচ্ছা, কি ও প্রশ্ন? আপনি যে আলোচনা করছেন এটার পরে আপনি একটু ও আচ্ছা আচ্ছা আচ্ছা, প্রশ্ন করবেন, যারা ভালো ঠিক উত্তর আছে। দিতে পারবে তাদেরকে। হুম। আমার যে আলোচনা সবাই শুনছেন তো নাকি? মোটামুটি আচ্ছা, খুব ভালো তো, আপনারা তো ভালো একটা উদ্যোগ নিয়েছেন, এটা নতুন একটা আইডিয়া হলো আমার। আমি হাক্কুল ইবাদের উপরে কয়েকটা পয়েন্টে কথা বলেছি, এর মধ্যে 1 নাম্বার পয়েন্ট যেটা বলেছি, হাক্কুল ইবাদের মধ্যে 1 নাম্বার পয়েন্ট কি বলেন তো? যাকাত, যাকাত, নামাজ, বান্দার হক, হাক্কুল ইবাদ, পিতামাতার সেবা, উনি ফার্স্ট হয়েছেন। জি আলহামদুলিল্লাহ। আমি যেটা বলেছি, যারা আমার আলোচনা ধারাবাহিকভাবে শুনেছেন, তো হয়ে গেল। ওনাকে আসেন, কোথায় আসেন, তাড়াতাড়ি আসেন। তারপরে আসেন,
আমি হাক্কুল্লাহর উপরে 2 নম্বর পয়েন্ট বলেছি। আমার আল্লাহর হকের ভিতরে 10টা হক আমি আলোচনা করেছি। 2 নম্বর হকটা কি বলে? না, ওটা 1 নম্বর হয়ে গেছে। জি, আপনি আসেন। একাধিক তো হয়, দুজন তো একসঙ্গে বলছে, তাহলে কি করবো বলেন তো? হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, আসুন। আচ্ছা আচ্ছা, জি, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। কলেজের প্রফেসর, লেকচারার, বিসিএস ক্যাডার, এই জন্যই তো পারছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। জি, শুকরিয়া শুকরিয়া, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, শুকরিয়া, মাশাআল্লাহ। আর আরেকজন কে যেন আসছে? হ্যাঁ, জি, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। যে মামা ভাগিনা না? কিয়ামতের দিন আল্লাহ তাআলা প্রথম প্রশ্ন করবেন কি নিয়ে? সালাত নিয়ে। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, হক নিয়ে ঠিক আছে, কিন্তু স্পেশালি আল্লাহ পাক নামাজের উপরে প্রশ্ন করবেন। আসেন, জি, মাশাআল্লাহ। আর কি কি জবাব করলাম আমারই তো মনে নেই। আচ্ছা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এরপরে আল্লাহ তাআলা, এটা সহজ হয়ে যাচ্ছে মনে হয়, কতজন যে উত্তর দিবেন আল্লাহ জানে। আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করবেন। কিসের গুনাহ মাফ করবেন? পুরস্কার দেন। জি, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে আপনারা ওয়াজ শুনেছেন, আপনারা ওয়াজ শুনেছেন। সবচেয়ে বড় পুরস্কার হচ্ছে আল্লাহ যেন এটা আমল করার তৌফিক সবাইকে দান করেন। আল্লাহ পাক আমাকে জান্নাত দিয়ে দিবেন। আল্লাহ বলছেন, তুমি যত গুনাহ করেছো, there is no problem, আল্লাহ তুশরিক বি শাইআন, তুমি আমার কাছে শিরিক মুক্ত হয়ে আসো। বিকরাবিল আরদিল খাতায়া, তোমার গুনাহ দিয়ে গোটা জমিন ছেয়ে গেছে। আনানাস সামা, আকাশ ভরে গেছে, কোনো সমস্যা নাই, আমি তোমার সব গুনাহ মাফ করে দেব। শুধুমাত্র শর্ত হচ্ছে কি? গুনাহ না করা, আল্লাহর আইন ছাড়া অন্য কোনো আইনকে না মেনে নেওয়া, অন্য কোনো যারা দুনিয়ার তৈরি করা দল করে সেই দল নিজের দল হিসেবে মনে না করা। আচ্ছা, এই পৃথিবীতে কোন ব্যক্তি মনক্ষুণ্ণ হলে পরে আল্লাহ মনক্ষুণ্ণ হয়ে যান? কোন ব্যক্তি বলছে, কিন্তু কোন ব্যক্তি? ভালো করে বলেন। হ্যাঁ, না, আমি আলোচনার মধ্যে বলেছি, আবার বলবো। কোন ব্যক্তি দোয়া করলে সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যায়? ঠিক আছে, উত্তর ঠিক আছে, কিন্তু আমি আমার আলোচনা থেকে একটু বলতে চাচ্ছি। আমি যদিও এটা বলি নাই আলোচনার মধ্যে, সেটা হচ্ছে দোয়া করুক আর বদ দোয়া করুক, সেই দোয়াটা আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যায়। কি এটা মানে আমি একজনকে শুনতে চাই, মা না বাবা? হাদিসের দৃষ্টিকোণ থেকে বলেন বাবা। বলেন, কে বলেন? রিদার রব্বি ওয়া রিদাল ওয়ালিদি ওয়া সাখতুহু ফি সাখতিল ওয়ালিদ। পিতা খুশি, আল্লাহ খুশি, পিতা নারাজ, আল্লাহ নারাজ। হাদিসে বাবার কথাটা বেশি আসছে। বলেন তো, বাবার দাম বেশি না মায়ের দাম বেশি? বলেন, আবার ভালো করে কন। আচ্ছা, বাপ মা নামাজে দাঁড়াইছে, ইমাম হবে কে? কেসার লাগছে পরিবারে, বিচার করবে কে? তো এখানে তো বাপ ঠিকই কম, তাহলে বিচারকের দাম কম, ইমামের দাম কম। তাহলে এখন বলেন, সম্মান মর্যাদার দিক থেকে কে বেশি? বাবা। বাবার সম্মান বেশি, মায়ের হক বেশি। মায়ের, জি, মায়ের হকটা বেশি। মায়ের হক, মান আহাক্কা বিহুসনি সাহাবাতি। কিন্তু সম্মানের দিক থেকে বাবা কোনো অংশ কম না। এখানে একজন বাপ মা বলছিলেন, কে যেন বলছিলেন, আসেন পুরস্কার নিয়ে আসলাম আমার আলোচনার মধ্যে থেকে, তো এই জন্য আমি
দিচ্ছি। জি, বলি আলহামদুলিল্লাহ। একটা আয়াত আমি বলেছি, যে আয়াতের ভিতরে আল্লাহর হকও আছে, বান্দার হকও আছে। বলেন না, বাস আলহামদুলিল্লাহ। কই আসেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, মানে আমি একটু এখানে একটু বুঝে নিলাম যে এখানে কোরআন পড়েন, কোরআন কি স্টাডি করেন, এরকম লোক কিছু আছেন। বলি আলহামদুলিল্লাহ। আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, এই আয়াতের মধ্যে আল্লাহর হকও আছে, বান্দার হকও আছে। নামাজ কার হক আর যাকাত কার হক? বান্দার হক। এই সময় কিন্তু ওই সময় কিন্তু ভুল করছিলেন, যাকাত আল্লাহর হক বানায় ফেলছিলেন কিছু মানুষ। যাকাত কিন্তু আল্লাহর হক না। যাকাতের টাকা মসজিদে দেওয়া যাবে না। যাকাতের টাকা যদি মসজিদে ঢুকে যায়, মসজিদ হালাল থাকবে, মসজিদের কোনো সমস্যা নাই। যে দিছে ওর খবর আছে, বোঝেন না? যে দিছে ওর খবর আছে। মসজিদের কোনো যাকাতের টাকা দেওয়া যাবে না। যাকাতের টাকা পাবে কয় শ্রেণীর মানুষ জানেন? 8 শ্রেণী, 8টা খাত আছে। সূরা তাওবার 60 নম্বর আয়াত আল্লাহ পাক 8টা খাতের কথা বলে দিয়েছেন। জি আলহামদুলিল্লাহ। তো মোটামুটি পুরস্কার শেষ। আমরা দোয়া করি আল্লাহ তাআলা এই দুনিয়ার পুরস্কার শুধু নয়, আল্লাহ যেন আমাদেরকে উত্তম পুরস্কার জান্নাতের সমস্ত আমলগুলো যেন আল্লাহ পাক আমাদের সবার জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করেন, এই আশাবাদ কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।